হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি করছি, এত বৃষ্টির পরে তোমরা গাছকে কি পরিচর্যা করবে, কি দেবে, কি দিলে তোমাদের গাছগুলো ভালো থাকবে, সতেজ থাকবে, আমি কি দিয়ে আমার গাছগুলোকে এত সতেজ রাখতে পারছি, আমি সেইগুলি সব তোমাদের সাথে ধাপে ধাপে সব তোমাদের সাথে শেয়ার করব। আর তাতে এরকম সুন্দর দেখো, কালারগুলি কত সুন্দর, আর ফুলগুলি কত বড় বড়। এই যে সাদা জবা, কিন্তু ফুলটা দেখো কত বড় ফুটেছে। দিয়ে নে, এই যে আমি তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করব। সবার প্রথমে তোমাদেরকে বলছি, তোমরা গাছকে একদম যেইখানে বৃষ্টি হোক, তা হলো বৃষ্টির মাঝে মাঝেও তো একটুখানি রোদ ওঠে, যেরকম জায়গায় খুব পরিমাণে রোদ ওঠে বা খুব পরিমাণে বৃষ্টি হয়, জলটা পায়, সেরকম জায়গায় তোমরা রাখবে। বৃষ্টির জল কিন্তু জবা ফুল গাছের জন্য খুব উপকার। সেই জন্য যেখানে জলটা পাবে, জল পাওয়ার সাথে সাথে আবার যখন রোদটা উঠবে, রৌদ্র পাবে, গাছ কিন্তু তোমাদের খুব ভালো থাকবে, খুব সুন্দর সতেজ থাকবে। এই জন্য তোমাদের সেরকম জায়গায় রাখতে হবে। আর তোমাদের সবার প্রথমে তোমাদের খেয়াল রাখতে হবে, গাছের গোড়াকে একদম পরিষ্কার রাখতে হবে, যেন গাছের গোড়ায় কোনো রকম পাতা, আগাছা, কোনো রকম কোনো কিছুর জন্য না থাকে। আর তোমাদের খেয়াল রাখতে হবে যে গাছের গোড়াকে এই বর্ষায় তোমাদের শামুক, কেল্লাই, কেঁচো খুব পরিমাণে হচ্ছে। যদি কেঁচো, কেল্লাই হয়, তাহলে তোমাদের পাতা, ডগার পাতা খেয়ে নষ্ট করে দেবে, ফুলের কড়িগুলো খেয়ে নষ্ট করে দেবে। এইগুলো কিন্তু শামুক কিন্তু এইগুলো করে, কেল্লাইও করে, কিন্তু কেঁচো করে না। কেঁচো মাটি টবের মধ্যেই থাকে, মাটিটাকে উর্বর রাখে। কেঁচো গাছের জন্য অনেক উপকার। এবার তোমাদেরকে আরেকটা জিনিস বলছি, সেটা হলো গাছে কিন্তু এই সময় মিলিবাগ হয়। আজকে আমি তোমাদের সাথে, তোমরা অনেকে আমাকে লিখেছো যে আমাদের গাছ হঠাৎ ফুল হতে হতে কুড়ি আস্তে আস্তে থমকে গেছে। আমাকে অবশ্যই তোমরা বলবে যে তুমি যে দেখাচ্ছ তোমার তো এই লক্ষ্মী জবা ফুল গাছটা তো একদমই পাতা পাতা কিছু নেই। তার জন্য এইগুলো হলো আমার গাছের হনুমান এই গাছের পাতা ফাতা সব খেয়ে গেছে। এই দেখো সকালবেলায় টব ফেলে গেছে। আমার ড্রাগন গাছে দুটো বড় বড় ড্রাগন হয়েছিল। আমি কালকেই মনে করে সন্ধ্যাবেলা ভাবলাম আজ সকালবেলায় ড্রাগন ফল দুটো তুলব, হনুমানে খেয়ে চলে গেছে। আমার একটা শর্ট ভিডিও চ্যানেল আছে, ছাদ বাগান, আমি তাতে ওই শর্ট ভিডিওটা দেব, যে হনুমানের ড্রাগন ফলগুলো তুলে নিয়ে ছাদে বসে বসে খাচ্ছে, তোমরা দেখে নেবে। আমার চ্যানেলের নাম ছাদ বাগান, ওই শর্ট চ্যানেলটার। এবার তোমাদেরকে বলছি যে গাছকে এবার কী খাদ্য খাবার দেবে। একটা জিনিস দেবে, সেই জিনিসটা দিলে তোমাদের গাছের শামুক, কেল্লাই, কেঁচো সব দূর হবে, প্লাস মিলিবাগও যাবে, আর গাছেরও অনেক উপকার হবে। আর তোমাদের গাছের পাতা সতেজ হবে, ফুল কুড়ি প্রচুর পরিমাণে আসবে, ফুলও প্রচুর হবে, আর ফুলের আকার বড় বড় হবে, কালারও খুব সুন্দর আসবে। দেখো আমার এই কালারটা ঠিক দেখে মনে হচ্ছে একটা পদ্ম ফুল। আমি যদি কাউকে বলি এটা পদ্ম ফুল, কিন্তু অনেকে বিশ্বাস করবে এটা পদ্ম ফুল, কিন্তু পদ্ম ফুল না, এটা জবা ফুল। এবার এই জন্য তোমাদেরকে কী করতে হবে, বৃষ্টি থামার পরে এইটা তোমরা বাগানের সমস্ত গাছের জন্যই তোমাদের এটা করা উচিত। কেন করা উচিত? এইটা গাছের গোড়া হয় ফাঙ্গিসার সার দেবে, বা ফাঙ্গিসার অনেক রকমের ফাঙ্গিসার ঔষধ পাওয়া যায়, সেইগুলো গাছের গোড়ায় দেবে, গাছকে স্প্রে করবে, অথবা হলুদ দিয়ে দেবে। দাদা অনেক সময় গাছ হাতের কাছে থাকে না, বা ঘরে নেই, আনা নেই, সে অনেক কিছু ব্যাপার থাকতে পারে, দিয়ে নে আমি সেই সময় কি করবে, রান্নাঘরে তো এটা সবসময় থাকে, তার থেকে 1 চামচ করে হলুদ গাছের টবের গোড়ায় ছিটিয়ে দাও। আর কি করবে, 1 লিটার জলের মধ্যে 2 চামচ ওই নেবে, হলুদ নেবে, নিয়ে প্রত্যেকটা গাছে স্প্রে করে দেবে। দেখবে তোমাদের, যদি দেখো স্প্রে করার পরে আবার তোমাদের বৃষ্টি হয়েছে, দিলে আবার তোমরা স্প্রে করবে, তাহলে কিন্তু তোমাদের গাছের অনেক রকম সমস্যা মিটবে। এবার তোমাদের বলছে ওই যে স্প্রেটা করবে, তার মধ্যে কিন্তু শুধু হলুদ দিলে হবে না, আরেকটা নতুন জিনিস দিতে হবে, হেভি অ্যাকশান, একদম সব কিছুর থেকেও এটা একদম 16 গুণ অ্যাকশান। তোমরা দারচিনি কিছুটা ভিজিয়ে রাখবে, গরম মশলা যে দারচিনিটা হয় সেটা কিছুটা ভিজিয়ে রাখবে, রেখে সেই জলটাকে তোমরা নেবে।
নিয়ে ওই যে ওই হলুদের জলের সাথে ওটা মিশিয়ে দেবে, একদম নিমেষে তোমার সব যে মিলিভাগ আসেন এটা ওটা 100% যাওয়ার সম্ভাবনা বেশি। দিয়ে গেল। এবার গাছের গোড়া কী দেবে, এবার ধরো আমি তোমাদেরকে বলছি এটা দুই রকমের ভাবে দিতে পারবে। একটা দিতে পারবে তরল করে, আরেকটা দিতে পারবে মিশ্রণ করে। এবার আমি তোমাদেরকে বলছি, কারণ তরল করে কেন দিতে বলছি, হয়তো বৃষ্টি হয়েছে, গাছের গোড়া শুকিয়ে গেছে, তখন তোমরা ওটা তরল করে দিলে ভালো উপকার পাবে। আর মিশ্রণ করে দিলে কেন বলছি, এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, যদি এটা তোমরা মিশ্রণ করে দাও তাহলে কিন্তু তোমাদের খুব ভালো উপকার পাবে। এই হলো দু রকমের দিতে হবে। মানে তোমরা গাছের মাটি বুঝে, তোমরা টবের মাটিটা কেমন প্রকারের কেমনভাবে আছে সেটা বুঝে তোমাদেরকে দিতে হবে। এবার তোমরা বলছি চা পাতা, তোমরা যদি ঘরের চা পাতা, কড়া চা পাতাটা নাও, তাহলে তোমরা কি করবে, চা পাতা যদি তোমরা চিনি খাও তাহলে সেই চা পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে সেইটাকে জলের মধ্যে ভিজিয়ে দেবে। এবার তোমরা বাজার থেকে মোটামুটি ধরো 50 গ্রাম দারচিনি কিনে নিয়ে এলে, সেইটাকে নিয়ে এসে মিক্সিতে দিয়ে পারো বা এমনি পারো গুঁড়ো করে নিয়ে এবার তোমাদেরকে বলছি, যদি তোমরা মিশ্রণ দাও তাহলে চা পাতাটাকে জলে ভিজাবে না, শুকিয়ে নেবা, নিয়ে তার মধ্যে ওই দারচিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নাও, বা যে কোনো প্রকারে তোমরা যেভাবে শিলনোড়া পারো যাতে পারো তোমরা ওইটাকে গুঁড়ো করে নিয়ে একসাথে মিশিয়ে তোমরা গাছের গোড়ায় দিলে, 1 চামচ করে দিয়ে দিলে। এই ঔষধটা কিন্তু তোমরা প্রত্যেকটা গাছের জন্য ব্যবহার করতে পারো এবং প্রত্যেকটা গাছের জন্য দিয়ে তোমরা উপকার পাবে। আর তোমরা কি করবে, আর যদি তোমরা ভিজিয়ে দাও, তরল করে দাও, তাহলে তোমরা এই জিনিসটাকে তোমরা মোটামুটি 24 ঘন্টা ওই দারচিনিটা দিয়ে আর চা পাতা দিয়ে ভিজিয়ে রাখবে। 50 গ্রাম দারচিনি নেবে, আর দারুচিনি নেবে, আর হলো গিয়ে 50 গ্রাম চা পাতা নেবে। কড়া চা পাতা হোক, কড়া চা পাতা হলে 100 গ্রামের মতো আন্দাজ করে নেবে। আর যদি তোমাদের দোকান থেকে কিনে এনে ডাইরেক্ট চা পাতাটা দাও তাহলে 50 গ্রাম নেবে, নিয়ে এটা 24 ঘন্টা ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রেখে তার মধ্যে আরও কিছুটা জল দেবে, দিয়ে তোমরা প্রতিটা গাছের গোড়ায় 10-12 ইঞ্চি টবের জন্য 500 ml করে জল দাও। আর তার নিচে যে 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি টবের জন্য তোমরা দাও, ওগুলোকে 250 ml জল দাও। এইটা দিলে তোমাদের গাছের গোড়ার শামুক, কেল্লাই, কেঁচো এইগুলো থাকবে না, চলে যাওয়ার সম্ভাবনা বেশি। আর প্লাস তোমাদের গাছও সতেজ হবে, গাছে ফুল আসবে, মাটি ভালো থাকবে। তোমাদের এইটা দিলে তোমাদের গাছ প্রচুর সতেজ হবে। আর যেই গাছে তোমাদের কুড়ি আসছে না সেই গাছও কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসবে। এই ছিল আজকে আমার ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধুরা দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, আর একটু সবার মধ্যে শেয়ার করে দিও। এই ছিল আমার আজকে ভিডিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।